রডের স্বল্পতার কারণে বা অন্যান্য যে কোনো জটিলতা হতেই পারে, দেখা যায় যে ফ্লোরে 100% ল্যাপিং দিয়ে দেয়, মানে একটা ফ্লোরেই 70% রড হয়তো কেটে ফেলছে বা 80% রড কেটে ফেলছে। উদাহরণস্বরূপ আমরা এই কলামের কথা বলতে পারি, এইখানে কিন্তু 50% রড কিন্তু ওপরে ওঠে নাই, উঠছে? ওঠে নাই কিন্তু। এখন কথা হচ্ছে অনেকেই জানতে চান যে তাহলে এইটার সমাধান কি, এটা কি ভুল? না, এটা ভুল না। আসলে কাজের সিস্টেম আছে, ভালোরও কিন্তু অনেকগুলা ধাপ ভালোর তো আছে। শেষ নাই, এর আগে আমি বলছি যে ভালোর কোনো শেষ নাই। রাইট, মানে ভালোর অনেকগুলো ধাপ আছে। এখন এইটাও ভালো কাজ, সমস্যা নাই, কিন্তু ব্যাপার হচ্ছে তাহলে ছাদ ঢালাইয়ের পরে এই জায়গায় ল্যাপিং যে দিব, কিভাবে দিব? একটা ফ্লোরে যখন 50%-এর বেশি রড কাটা থাকবে, মানে 50%-এর বেশি রডে আপনাকে ল্যাপিং দিতে হবে, তখন আপনারা যে ল্যাপিং লেন্থ আপনাদের ড্রয়িং এ দেওয়া থাকবে, সেই ল্যাপিং লেন্থের সাথে আরো 25% ল্যাপিং লেন্থ আপনারা এখানে যোগ করে দিবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। যেমন সাপোজ আমি ধরতে পারি যদি 30 ইঞ্চি ল্যাপিং হয়, তো ওই সময় হয়তো বা 38 ইঞ্চি ল্যাপিং হইতে পারে, এটা একটা উদাহরণ। তো যদি আপনারা 25% ল্যাপিং যোগ করে দিয়ে দেন, বাস, এটা সমস্যারও সমাধান হয়ে গেল। অনেকেরই এই কোশ্চেনটা থাকে যে 50% আমার কাটার কথা, আমার তো এই জায়গায় যে কোনো কারণবশত হয়ে গেছে, তাহলে আমরা কি করব? খুব সহজ সমাধান, এটা কিন্তু খারাপ কাজ না, এটাও ভালো কাজ। কিন্তু আপনাকে কি করতে হবে, 25% ল্যাপিং এখানে এক্সট্রা যোগ করতে হবে, প্লাস যখন আপনারা ল্যাপিং দিবেন একটু রডগুলোকে জিগজ্যাগ করে আপ ডাউন করে, প্রয়োজনে গ্রাইন্ডিং মেশিন দিয়ে একটু আপ ডাউন করে কেটে দিলেই হয়ে যাবে নাকি? হ্যাঁ, আর অনেকেই আছে কাটে না, ঠিক আছে, এমনি যেরকম দেখেন এরকম আছে, ঠিক আছে, হয়তো আমার এতটুকু কাটা লাগে বা এর চেয়ে আমার মাপে একটু বেশি নিয়ে জানি এই রডটা কাজে লাগানো যায়, সেভাবে আমি কাইটা দিলে এই জায়গাতে আমার লেভিং একটু বড় দিলে আপ ডাউন হয়ে গেল, 50% একটা পর পর রাখলেই 50% হয়ে গেল, কিন্তু অনেকে এরকম করে না। না না, তুমি একদম ঠিক কথা বলছো, এটা আসলেও ট্রু।